নমস্কার বন্ধুরা, তো চলো তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো আমরা দীঘা যাচ্ছি। তো দেখো দীঘার ব্লগটা মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে বলো। এবার দেখো আমাদের বাস এসে গেছে, তো আমরা রওনা দিচ্ছি বাড়ি থেকে। তো দেখো এই বাসটায় আমরা যাব। বাসটা ভীষণ সুন্দর, দারুণ কমফোর্টেবল বাস, ভীষণ সিটগুলোও খুব সুন্দর, আর সব পরিচিত লোকের সঙ্গে যাচ্ছি, তো ভীষণ আনন্দ হচ্ছে। তো দেখো আমার বাবু একটা সিটে বসে পড়েছে। এই দেখো ওপরের সিটটা আমাদের, ওপরের সিটটা বড় বেশি, শুতেও পারবো রাত্রে, তো ওপরের সিটটাই নিলাম। তো বাসটা এত সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। তো দেখো বাসটা ছেড়ে দিয়েছে, আর আমি বাবু বসে আছে জানলার ধারে, আর আমিও জানলার কাছেই বসে আছি। সব রেডি করছে, ওরা আমাদের ত্রিকোণ পার্ক থেকে বেরোচ্ছে। তো দেখো বাসটা ছেড়ে দিয়েছে, তো এখানে আর দাঁড়াবে না, একবারে দাঁড়াবে কোলাঘাটে গিয়ে। তারপর দেখো আমরা কোলাঘাটে দাঁড়িয়েছিল একটু চাটা খেয়ে। এবার দেখো সকাল হয়ে গেছে প্রায় কটা বাজে, তখন প্রায় 6টা বাজে। তো তখন বাসটা এখানে দাঁড়িয়েছে, দেখো এখানে মন্দারমণিতে এসে দাঁড়িয়েছে। মন্দারমণিতে এসে আমরা দাঁড়িয়েছি, দেখো কি সুন্দর, বিচের পাশেই। তো আমরা বিচে যাব। তো তার আগে মুহূর্তে দেখো সবাই নেমে একটু বাইরের দৃশ্যটা দেখছে। খুব সুন্দর ওয়েদার, বৃষ্টি ওয়েদার। তো আমরা এখানে বাস থেকে নেমে পড়েছি। নেমে এবার দেখো সি বিচের দিকে যাচ্ছি, মন্দারমণি সি বিচ। তো মন্দারমণি সি বিচের দিকে যাচ্ছি সবাই মিলে। তো সমাপ্তি আছে সামনে, আমার ছেলে আছে, দাদা আছে, সবাই আছে, অনেকেই আছে। তো এই দেখো সবাই মিলে আমরা যাচ্ছি। তো মন্দারমণির দিকেই যাচ্ছি। তো একটা মন্দির পড়বে, চলো দেখো। তারপর মন্দিরটা একটু ঘুরে তারপর মন্দারমণি ঘাটের দিকে যাচ্ছি। দেখো সি বিচে একদম কি দারুণ আবহাওয়া, একদম বৃষ্টির ওয়েদার, দারুণ সুন্দর ওয়েদার। তো প্রথম আমাদের 2 বছর বাদে প্রথম সমুদ্র সৈকত দেখা। তো দেখো কি দারুণভাবে এখানে উৎসব আছে, আর বাবু আছে। তো এখানে সি বিচে আমরা এবার নামবো। তো প্রথম দৃশ্যটা এটাই, আমরা বাস থেকে নেমে সোজা বিচে চলে এসেছি। তো সমুদ্রের ঢেউটা না দেখলে বন্ধুরা ঠিক সেই রকমভাবে মজা হচ্ছিল না। তো এই ফার্স্ট দৃশ্যটা দেখার মজাটাই আলাদা। আর সমুদ্রের ঢেউ মনে হয় দেখতেই থাকি শুধু। তো আমরা নামলাম, আস্তে আস্তে নামছি। দেখো বাচ্চাগুলোও নামছে, সবাই নেমে গেছে। দেখো সবাই যে যার মতন দেখছে। দারুণ ওয়েদার, কি বলবো তোমাদেরকে। তো আমার হাজব্যান্ডও এসে গেছে, সবাই আছে এখানে। তো এখানে দুষ্টুমি করা শুরু হয়ে গেছে বাচ্চাদের। তো সবাই মিলে সমুদ্র সৈকতের আনন্দ নিচ্ছি। তো ভীষণ ভালো লাগে আমার সমুদ্রের ঢেউ। তো সবারই আশা করি তোমাদেরও ভালো লাগে। তো আমার প্যান্টটা একটু লং ছিল বলে ভিজে গেল। তো এখানে আমরা কিছু ভিডিও শ্যুট করে নিয়েছি। তো দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। তোমাদের সঙ্গে একটু কিছুদিন বাদে শেয়ার করছি। তো দেখে জানিও কেমন লাগছে, অবশ্যই করো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা দেখতে থাকো, আরও কী করতে থাকি, কীভাবে আমরা হোটেল রুমে গেলাম, কোথায় গেলাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এখান থেকে একটু সমুদ্র সৈকতে একটু ভিডিও না বানালে হয়। তো সবাই সবার মতন ঘুরছে, আমার ছেলে ঘুরছে ওই যে উৎসবের সঙ্গে, আর এখানে যারাদা ভিডিও করে দিচ্ছে। তো এখানে দেখো কোলাঘাটেও রাতে এইভাবে চা খাইয়ে দিয়েছিল, আর সকালে মর্নিংয়েও মন্দারমণিতে চা খাইয়ে দিল। তো দেখো আমরা হোটেল রুমে চলে এসেছি। হোটেল হচ্ছে গার্ডেন পার্ক। তো
হোটেল রুমে আসিনি, মানে রিসেপশনে এসেছি। এবার রুমের চাবিটা দিয়ে দিয়েছে। এবার আমরা যাব আমাদের 3rd ফ্লোরে 305 নম্বর। তো আমাদের রুমের চাবিটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে আমরা এবার রুমের মধ্যে যাব। তো লিফটে করে চলে যাচ্ছি, লিফটে করে যাচ্ছি। তো চলো দেখা যাক, লিফট থেকে বেরিয়ে রুমে যাই। রুমে গিয়ে শেয়ার করবো তোমাদের সঙ্গে রুমটা কেমন, অবশ্যই দেখাবো। চলো রুমটা খোলা যাক, চলো। তো আমরা লিফট থেকে বেরিয়ে রুমের দিকে এবার যাব। তো দেখো চলো রুমটা খুলি। তো দেখো এখানে রেখেছি, ব্যাগ রেখেছি, এখানে সোফা আছে, আর এদিকে এরকম রুমটা খুব ভালো। তো এবার সেটিং টেটিং সব করতে হবে, করে তারপর রেডি টেডি হয়ে তারপর আবার বেরোবো। তো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর এগুলো কিছু ফটো শেয়ার করলাম, তো তোমরা দেখতে থাকো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তো দেখা হবে কোনো নেক্সট ব্লগে। তো দীঘার আরও ব্লগ আসবে, তো সেগুলোও দেখতে থেকো। টাটা, বাই বাই। ঢাকায় বৃষ্টি আসলে রান্না করে কি করে?